জয় হিন্দ। ডিপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। আমি তোমাদের সিলেবাস ভিত্তিক এবং চ্যাপ্টার ভিত্তিক প্র্যাকটিক্যাল এবং থিওরি ক্লাস নিচ্ছি এবং তার সঙ্গে পূর্ববর্তী শিক্ষক নিয়োগের জন্য যে পরীক্ষায় প্রশ্ন এসেছিল সেইগুলো উত্তর সহ ব্যাখ্যাও করছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা ফলো করো ক্লাসগুলো পাওয়ার জন্য। আজকে আমরা আলোচনা করব বায়ু ও জলাধারার সম্মিলিত কার্য ও সৃষ্ট ভূমিরূপ। এর আগের ক্লাসগুলোতে বায়ুর ক্ষয়কার্য, সঞ্চয় কার্য এবং বায়ুর ক্ষয়কার্যের পদ্ধতিগুলো আলোচনা করা হয়েছে এবং ক্ষয়কার্য সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো আলোচনা করা হয়েছে। আজকে আমরা পড়ব যে বায়ু ও জলাধারার সম্মিলিত কার্যের ফলে মরুভূমিতে যে ভূমিরূপগুলো তৈরি হয়। দেখো, মরুভূমিতে সাধারণত বৃষ্টিপাত হয় না, কিন্তু হঠাৎ করে বৃষ্টিপাত যখন হয়ে যায় অল্প সময় ধরে প্রচুর মুষলধারে বৃষ্টি হয়। এই মুষলধারে বৃষ্টি হওয়ার জন্যই ছোট ছোট কিছু রিল এবং নদী তৈরি হয়। সেই নদীগুলো মরুভূমির বালি পলি বহন করে যে ভূমিরূপ তৈরি করে সেইটাই আমরা এখানে জানবো। অর্থাৎ মরুভূমিতে যখন প্রচুর পরিমাণে মুষলধারে অল্প সময়ে প্রচুর বৃষ্টি হয় তখন কি হয়, হঠাৎ বন্যা বা ফ্ল্যাশ ফ্লাড হয়। আর এই ফ্ল্যাশ ফ্লাডের জন্য কি হয়, যে মরুভূমিতে জল প্রবাহিত হয় আর জলের সঙ্গে যে বালি আছে সেইগুলো একসঙ্গে বয়ে চলে, তাই এটা একটা কর্দম প্রবাহ তৈরি করে। আর এইখানে যে ভূমিরূপগুলো তৈরি হয় সেইগুলো যদি আমরা বলি, প্রথম যে ভূমিরূপ, গুরুত্বপূর্ণ ভূমিরূপ, সেটা হলো পেডিমেন্ট, তারপর হলো বাজাদা, তারপর হলো প্লায়া হ্রদ। আর সমগ্র অঞ্চলটাকে বলা হয় বোলসন। ঠিক আছে, সমগ্র অঞ্চলে যেখান দিয়ে নদীগুলো প্রবাহিত হয় সেটাকে বলা হয় বোলসন। কি কি ভূমিরূপ বললাম? পেডিমেন্ট, বাজাদা, বোলসন, প্লায়া হ্রদ। আর নদী যখন শুকিয়ে যায়, নদীগুলো যখন শুকিয়ে যায়, জল প্রবাহিত আর হয় না, তখন নদীর যে খাত, যেখান দিয়ে জল প্রবাহিত হচ্ছিল সেই খাতটা তখনও পড়ে থাকে, সেগুলোকে বলা হয় কি ওয়াদি। তাই প্রথম ভূমিরূপ আমাদের কি হবে? প্রথম ভূমিরূপ আমাদের 1 নম্বর ভূমিরূপ হবে পেডিমেন্ট। পেডিমেন্টের আগে প্লায়া হ্রদটা বলে নি তাহলে ভালো হবে। প্লায়া হ্রদ। বোলসনটা বলি আগে। বোলসন বোলসনটা বলতে কি বোঝায়? দেখো, এখানে ছবিটা দেখতে পাবে যে মরুভূমিতে এখানে কি তৈরি হয়েছিল, ছোট ছোট নদী তৈরি হয়েছিল। এই যে উঁচু যে জায়গাগুলো দেখছো, পর্বতের সম্মুখভাগ যেখানে লেখা আছে, এই জায়গাগুলো এক একটা কি পার্বত্য অঞ্চলের মতো উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। ইনসেলবার্জ হতে পারে এগুলো, মরুভূমিতে ইনসেলবার্জ তৈরি হয়। এখান থেকে কি হয়, ছোট্ট ছোট্ট নদী প্রবাহিত হয়ে এইখানে এসে জমা হয়, প্লায়া হ্রদে এসে জমা হয়। ছোট ছোট নদী প্লায়া হ্রদে এসে জমা হয়। আর এই যেখানে আর এইখান থেকে এতখানি হলো বোলসন। বোলসন কত থেকে, অর্থাৎ বাজাদার অংশটাকে বলছে বোলসন। অর্থাৎ বোলসন কাকে বলা হয়? শুষ্ক প্রায় অঞ্চলে পর্বত বেষ্টিত নদী অববাহিকাকে বলা হয় কি বোলসন। শুষ্ক, আর লিখছি না, পর্বত বেষ্টিত নদী অববাহিকা মরুভূমিতে কি বলা হয়? বোলসন। ঠিক আছে, পর্বত বেষ্টিত নদী অববাহিকা মরুভূমিতে বোলসন বলা হয়। এখানে অনেক ছোট ছোট নদী কি হয়, এই বরাবর এইখানে প্লায়া হ্রদে এসে মেশে, এটাই হলো বোলসন। এইটুকু মনে রাখলেই হবে। আর প্লায়া হ্রদ কোন একটা জায়গায় যখন জল জমছে, মরুভূমিতে কোন একটা জায়গায় যখন জল জমছে সেটাকে বলা হয় কি প্লায়া হ্রদ। অর্থাৎ এইখানে নদীগুলো এসে এখানে জল ভরাট করে দিল। ঠিক আছে, জল ভরাট করেছে এটা একটা কি লবণাক্ত জলের হ্রদ, এটাকে বলা হয় কি প্লায়া হ্রদ। ঠিক আছে, প্লায়া হ্রদ 2 নম্বর কি হবে? প্লায়া হ্রদ। ঠিক আছে, প্লায়া হ্রদ বলতে কি বোঝায়? মরুভূমিতে যে হ্রদ সৃষ্টি হয়, মরুভূমির পাহাড় ঘেরা অবনত অংশে যে জলাধারাগুলো, অর্থাৎ এইখানে যে জলাধারাগুলো মিশছে, মনে রাখবে এই জলাধারাগুলো কি ধরনের জলাধারা হিসাবে মিলছে?
এই সবকটাই হয়েছে কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী। কেন্দ্রের দিকে আসছে, তাই না? কেন্দ্রের দিকে জল এসে জমা হচ্ছে, দিয়ে এখানে লবণাক্ত জলের হ্রদ তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে কি বলবো? মরুভূমিতে জলাধারা গুলি মিলিত হয়ে অবনত অংশে যে লবণাক্ত জলের হ্রদ তৈরি হয়, লবণাক্ত জলের যে হ্রদ তৈরি হয় তাকেই প্লায়া বলছি। ঠিক আছে, তাকেই প্লায়া বলা হয়। এই প্লায়া লবণাক্ত হয়, আর এখানে বৈশিষ্ট্যগুলো মনে রাখবে। এখানে কি হয়? কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী তৈরি হয়, কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী তৈরি হয়। ঠিক আছে, কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী তৈরি হয়। এখানে আর একটা মনে রাখবে, এই প্লায়াক্রি মরুভূমিতে ক্ষয়ের শেষ সীমা মরুভূমিতে। ঠিক আছে, ক্ষয়ের শেষ সীমা মরুভূমিতে। প্লায়া হলো কি? ক্ষয়ের শেষ সীমা। বোঝা গেছে? বেশ। ভারতের একটা প্লায়া হ্রদ কি হতে পারে? ভারতের একটা প্লায়া হ্রদ সম্বর লেক হতে পারে। ভারতের সম্বর লেক হলো একটা প্লায়া হ্রদ। ঠিক আছে, নর্থ আফ্রিকায় একে কি বলা হয়? নর্থ আফ্রিকায় একে বলা হয় শর্টস। নর্থ আফ্রিকায় একে শর্টস বলা হয়। ভারতের রাজস্থানে একে কি বলা হয়? রাজস্থানে একে কি বলা হয়? রান বলা হয়, মনে রাখবে, রান। ঠিক আছে, ভারতের রাজস্থানে প্লায়া হ্রদকে কি বলা হয়? রান বলা হয়। বোঝা গেছে? আর মার্কিন যুক্তরাষ্ট্রের সোনেরান মরুভূমিতে, ইউএস এর সোনেরান মরুভূমিতে একে কি বলা হয়? বোলসন বলা হয়। আরবে একে কি বলা হয়? আরবে একে বলা হয় খাবারি। তারপরে বলা হয় মামলাহা। খাবারি, মামলাহা, সবখা, এরকম নামে চেনা হয় একে। ঠিক আছে, তারপরে দক্ষিণ আফ্রিকা, সাউথ আফ্রিকা প্লাস অস্ট্রেলিয়াতে একে কি বলা হয়? প্যান। ঠিক আছে, অস্ট্রেলিয়াকে কি বলা হয়? প্যান। আর এক্সাম্পল হিসাবে মনে রাখবে যে যুক্তরাষ্ট্রের, ইউএস এর লা প্লায়া বিশ্বের বৃহত্তম। আর ভারতের সম্বর বৃহত্তম প্লায়া হ্রদ। ঠিক আছে, এটা একটা লবণাক্ত জলের হ্রদ। বোঝা গেছে? আর এখানে মনে রাখবে আর একটা কথা মনে রাখবে যে অতি লবণাবৃত প্লায়াকে কি বলা হয়? অতি লবণাবৃত প্লায়াকে স্যালিনা বলা হয়।
ঠিক আছে, অতি লবণাবৃত প্লায়াকে কি বলা হয়? স্যালিনাস। অতি লবণাবৃত প্লায়াকে স্যালিনাস বলা হয়। ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে স্যালিনা কি। বেশ, তাহলে আরেকটা মনে রাখবে যে কোনো কারণে যখন প্রচুর বাষ্পীভবন হয়ে যায়, প্লায়া হ্রদে যখন কোনো কারণে প্রচুর বাষ্পীভবন হয়ে যায় তখন এই প্লায়া হ্রদে লবণ স্তরযুক্ত অ্যালকালি ফ্ল্যাট বা প্লায়া সমভূমি তৈরি হয়। প্রচুর বাষ্পীভবন হলে কি হবে? জিপসাম, তারপরে রক সল্ট সঞ্চিত হয়ে কি হবে? সাদা রঙের লবণযুক্ত স্তর সাদা রঙের লবণযুক্ত স্তর অ্যালকালি ফ্ল্যাট বা প্লায়া সমভূমি গঠিত হয়। তাই পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে মরুক্ষয় চক্রের শেষ সীমা কি? ভীষণ ইম্পর্টেন্ট, মরুক্ষয় চক্রের শেষ সীমা হলো প্লায়া হ্রদ। আর এখানে কি তৈরি হয়? কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী তৈরি হয়। এটা একটা লবণাক্ত জলের হ্রদ। প্লায়া হয়ে গেল আমাদের প্লায়া হ্রদ। এই যে এখানে যেটা আমরা দেখালাম যে জলনির্গম প্রণালী এখানে এসে জমা হচ্ছে আর একটা প্লায়া হ্রদ তৈরি করছে। ঠিক আছে, এরপরে আমরা পড়ব কি? যে পেডিমেন্ট। এরপরে হবে পেডিমেন্ট। 3 নম্বর কি? পেডিমেন্ট বলতে কি বোঝায়? পেডিমেন্ট কথার অর্থ মনে রাখবে, পেডি শব্দের অর্থ পাদদেশ। পেডি শব্দের অর্থ পাদদেশ অ্যান্ড মন শব্দের অর্থ পর্বত। ঠিক আছে, জিকে গিলবার্ট এই শব্দটি প্রথম ব্যবহার করেন। ঠিক আছে, জিকে গিলবার্ট প্রথম এই শব্দটি ব্যবহার করেন। এটা হলো পর্বতের পাদদেশ। বোঝা গেছে? অনেকজন অনেক রকম ভাবে এই ব্যাখ্যা দিয়েছে। ঠিক আছে, এইখানে একটা কথা বলে নি, একটা হলো পলল শঙ্কু, আর একটা হলো পেডিমেন্ট। দুটোর মধ্যে পার্থক্য একটাই, মনে রাখবে যে পলল শঙ্কু নদীর সঞ্চয় কার্যে তৈরি হয়, আর এটা কি হয়? যে মরুভূমিতে ক্ষণস্থায়ী নদী দ্বারা ক্ষয়কার্যের জন্য তৈরি হয়। অর্থাৎ পেডিমেন্ট হলো স্পেশালি ক্ষয়কার্যের ফলে তৈরি হচ্ছে। ঠিক আছে, কিভাবে তৈরি হয়? উৎপত্তি যদি বলি যে পর্বতের পাদদেশে, অর্থাৎ মরুভূমিতে যে ইনসেলবার্ট বা বিচ্ছিন্ন পর্বত থাকে, সেই পর্বতের পাদদেশীয় ঢালের উঁচু অংশ
ঠিক আছে, উঁচু অংশের নদীগুলো ক্ষয় করে যে মৃদু ঢালু সমভূমি তৈরি করে সেটাই হলো পেডিমেন্ট। এইখানে পেডিমেন্ট কতখানি আছে, লাল কালারের বাউন্ডারি দিচ্ছি আমি, এই যে এইখানে এতখানি হলো পেডিমেন্ট, অর্থাৎ পর্বতের পাদদেশে তৈরি হচ্ছে। আর বাজাদা আর পর্বতের মাঝামাঝি যে মৃদু ঢালু সমভূমি, এইটা কি একটা মৃদু ঢালু সমভূমি তৈরি করেছে। ঠিক আছে, পর্বতের পাদদেশে একটা মৃদু ঢালু সমভূমি তৈরি করেছে, বোঝা গেছে। আর এখানে আর একটা মনে রাখবে, এর ওপরে পলির পাতলা আস্তরণ থাকে, আর স্থানে স্থানে ইনসেলবার্জও থাকতে পারে। এখানে যে পর্বত দেখতে পাচ্ছ, এই যে এখানে এই যে পর্বত দেখতে পাচ্ছ, এই যে পর্বতগুলো হলো ইনসেলবার্জ বলা যেতে পারে। ছোট ছোট কঠিন শিলা টিলার আকারে দাঁড়িয়ে আছে, এইগুলো এক একটা ইনসেলবার্জ। আর ইনসেলবার্জের পাদদেশে এই পেডিমেন্ট তৈরি হয় মৃদু ঢালু সমভূমি। ঠিক আছে, পর্বতের পাদদেশে মৃদু ঢালু সমভূমি, পর্বত পাদদেশে মৃদু ঢালু সমভূমি। মরুভূমিতে পর্বত বা ইনসেলবার্জ এবং মরুভূমিতে পর্বত বা ইনসেলবার্জ এবং বাজাদার মাঝে এটি তৈরি হয়। এই যে বাজাদার মাঝে এটা তৈরি হচ্ছে, মৃদু ঢালু সমভূমি তৈরি করেছে। ঠিক আছে, বেশ। আর এখানে বিভিন্ন বিভিন্ন ভূবিজ্ঞানী বিভিন্ন রকম ভাবে এটার ব্যাখ্যা দিয়েছেন। এখানে লসনের মতে যে ঢালের পশ্চাৎ অপসারণের জন্য পেডিমেন্টের সৃষ্টি হয় নাকি। লসন কি বলেছেন, লসন বলেছেন ঢালের পশ্চাৎ অপসারণের জন্য এটি তৈরি হয়। ঠিক আছে, তারপরে ম্যাকগির মতে পর্বতের পাদদেশে আকস্মিক চাদর প্রবাহ জনিত ক্ষয়ের ফলে পেডিমেন্ট তৈরি হয়। ম্যাকগি বলেছেন পর্বতের পাদদেশে হঠাৎ চাদর প্রবাহ দ্বারা তৈরি হয়, চাদর প্রবাহ দ্বারা এটি তৈরি হয়, চাদর প্রবাহ দ্বারা এটি তৈরি হয়। ঠিক আছে, আর বিভিন্ন মানুষ যারা ভূবিজ্ঞানী ছিলেন তারা বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন, দুটো আমি ব্যাখ্যা করলাম। ঠিক আছে, এরপরে যখন পেঙ্ক পড়াবো তখন কিছুটা আমি ব্যাখ্যা করে দেবো। বেশ, তাহলে পেডিমেন্ট আমাদের হয়ে গেল। এর ঢাল বেশি হয় না, গড় ঢাল কত হয়, 1 ডিগ্রি থেকে 7 ডিগ্রি হয়, মৃদু ঢালু হয়। ঠিক আছে, এরপরে আছে আমাদের ভূমিরূপ। কি, এরপরে ভূমিরূপ আছে আমাদের বাজাদা কথার অর্থ হলো ঢাল। এটা কত নম্বর, এটা হবে 4 নম্বর। বাজাদার ইংরেজি বাজাদাই। এর অর্থ কি, এর অর্থ ঢাল। স্পেনীয় শব্দ এর অর্থ কি, এর অর্থ ঢাল। এর ঢাল অত বেশি হয় না, মৃদু ঢালু হয়। ঠিক আছে, মৃদু ঢালু হয়, অনেকটা কম ঢালু হয়, বোঝা গেছে।
এখানে মনে রাখবে পর্বতবেষ্টিত অববাহিকায় পলল শঙ্কু পরস্পর যুক্ত হয়ে পর্বতবেষ্টিত অববাহিকায় অর্থাৎ মরুভূমিতে পলল শঙ্কু পরস্পর সংলগ্ন হয়ে এটি তৈরি হয়। ঠিক আছে, একটা মৃদু ঢালু সমভূমি কার মাঝে আছে? এটা আছে পেডিমেন্ট এবং প্লায়ার মাঝে। প্লায়ার মাঝে এটি অবস্থান করছে। ঠিক আছে, পেডিমেন্ট এবং প্লায়ার মাঝে এটি অবস্থান করছে। বেশ, এর ঢাল খুব বেশি হয় না, মোটামুটি 1 ডিগ্রি থেকে 0 ডিগ্রি হতে পারে। ঠিক আছে, ঊর্ধ্বাংশে একটু ঢাল বেশি হয়, আর যত নিচের দিকে যাওয়া হয় তত ঢাল কমতে থাকে। আর এখানে মনে রাখবে যে পেডিমেন্টের যে উৎপত্তি, যেটা এখানে বললাম পার্থক্যটা, আমরা বললাম যে পলল শঙ্কু শুধুমাত্র সঞ্চয় কার্য হয় নদীর, আর পেডিমেন্ট ক্ষণস্থায়ী নদী দ্বারা ক্ষয় কার্যের জন্য তৈরি হয়। এই পেডিমেন্ট উৎপত্তি নিয়ে অনেকজনের অনেক বিভিন্ন রকম মতবাদ আছে। এবার তুমি মনে রাখবে পেডিমেন্ট ক্ষয় সঞ্চয় দুটোই হতে পারে। ঠিক আছে, ক্ষয় কার্য প্লাস সঞ্চয় কার্য দুটোই হতে পারে। ঠিক আছে, তাহলে বাজাদা হলো, বাজাদা কোথায়? বাজাদা দেখিয়েছি ছবি। বাজাদা হলো এই যে এতখানি, যে লাল কালারের অংশটা, এই লাল কালারের অংশটা থেকে এই যে এতখানি হলো বাজাদা। ঠিক আছে, এটা হলো বাজাদা। এই বাজাদা হলো মৃদু ঢালু সমভূমি পেডিমেন্ট আর প্লায়া হ্রদের মাঝে আছে। বেশ, এইটুকু মনে থাকলেই হবে। আর লাস্ট আমাদের ভূমিরূপ হলো কি? লাস্ট ভূমিরূপ আমাদের আছে যেটা শুষ্ক উপত্যকা বলা হয়। 5 নম্বর ভূমিরূপ, 5 নম্বর ভূমিরূপ হবে ওয়াদি। এই ওয়াদি বলতে কি বোঝায়? আরবি শব্দ ওয়াদি কথার অর্থ কি? আরবি শব্দ এর অর্থ শুষ্ক উপত্যকা। আরবি শব্দ ওয়াদি কথার অর্থ হলো শুষ্ক উপত্যকা। অর্থাৎ এখানে কি হয়, যে মরুভূমিতে শুষ্ক নদী খাতকে বলা হয় ওয়াদি। ঠিক আছে, মরুভূমিতে শুষ্ক নদী খাতকে বলা হয় ওয়াদি। কেন শুষ্ক খাত হলো? কারণ মরুভূমিতে তো তেমন বৃষ্টি হয় না, হঠাৎ বৃষ্টির ফলে অনেক ছোট ছোট নদী তৈরি হয়। সেই নদীগুলো জল বহন করে সামনের দিকে এগিয়ে যায়। পলি বালি ধুলো ধীরে ধীরে বাড়তে থাকে সেই নদীতে, এবং সেই নদী আর সামনের দিকে এগোতে না পেরে সেইখানেই নিশ্চিহ্ন হয়ে যায়, শুকিয়ে যায়। কিন্তু যে বরাবর বয়ে আসছিল সেখানে একটা খাত থেকেই যায়। ঠিক আছে, সেইখানে একটা খাত থেকেই যায়, চিহ্ন থেকে যায়। সেই খাত বা চিহ্নকেই বলা হচ্ছে কি? ওয়াদি। ঠিক আছে, এই ওয়াদি যে জলাধারাটা প্রবাহিত হচ্ছিল, ওয়াদিতে যে জলাধারা মরুভূমিতে প্রবাহিত হচ্ছিল সেটা শুকিয়ে গেলেই নদী খাত তৈরি করছে, শুষ্ক নদী খাত তৈরি করছে, একেই বলা হয় কি? ওয়াদি। ঠিক আছে, মরুভূমিতে শুষ্ক নদী খাতকে ওয়াদি বলা হয়। এইটুকু মনে থাকলেই হবে। বোঝা গেছে সম্পূর্ণ মরুভূমিতে এবং জলাধারার মিলিত কার্যের ফলে, সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। ঠিক আছে, বেশ। তবে এইখানে বিশেষ করে মনে রাখবে বোলসন কি মনে রাখবে। প্লায়া হ্রদে মনে রাখবে স্যালিনা বলতে কি বোঝায়? পরীক্ষায় দেওয়ার মতো সম্ভাবনা আছে। ঠিক আছে, অ্যালকালি ফ্ল্যাট কি? পেডিমেন্ট কথার অর্থ কি? পেডিমেন্ট শব্দটা প্রথম কে ব্যবহার করে?
ঠিক আছে। পলল শঙ্কু পেডিমেন্ট কোন দৃষ্টিভঙ্গি দিয়ে আলাদা? ঠিক আছে। পেডিমেন্ট অনেক ধরনের তত্ত্ব আছে, বিশেষ করে মনে রাখবে ক্ষয়কার্যে তৈরি হয়। আর আরো যদি পড়ো তাহলে বুঝতে পারবে কিভাবে তৈরি হচ্ছে। পেডিমেন্ট কি করে উৎপত্তি হচ্ছে সেটা পড়বে, লসন কি বলেছে, ম্যাকগি কি বলেছে সেটা অতটা জরুরি নয় মনে রাখার। বাজাদা কি করে তৈরি হয়? পলল শঙ্কুগুলো পরস্পর সংলগ্ন হয়ে অর্থাৎ মিলিত হয়ে তৈরি হয়, পেডিমেন্ট ও প্লায়ার মাঝে থাকে। আর ওয়াদি কথার অর্থ কি? শুষ্ক নদী উপত্যকাকে বলা হয় কি? ওয়াদি। ঠিক আছে, তবে আজকের জন্য এইটুকুই। ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।